হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা আমি করাতে যাচ্ছি সেটা হচ্ছে 63 নাম্বারস ম্যাথমেটিক্স। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর 10 স্ট্যান্ডার্ড স্টুডেন্টস। দেখো এই ম্যাথসটাকে আমি কিভাবে সলভ করছি। অলরেডি গিভেন যে a+b+c=0, দেন আমাদের এই এক্সপ্রেশনটাকে =9 আমাদের প্রুভ করতে হবে। যে প্রুভ করার আগে আই উইল প্রে প্লিজ লাইক, share and subscribe my YouTube channel and click the bell icon. দেখো আমি এটা কি করছি স্টুডেন্টস, এটা আমি ফার্স্টে যে ম্যাথসটা দিয়েছি লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডটাকে আমি তুলছি। লেফট হ্যান্ড সাইডে তোলার পরে তোমাদের এখানে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। এটা কি কাজে লাগবে তোমরা যদি লক্ষ্য করো, যে কি কাজে লাগবে না, তোমরা এখানে একটা ফর্মুলা খুব কাজে লাগবে, সেটাকে তোমরা একটু আমি ডিসকাস করে দিতে চাই। a+b+c=0 if then a cube plus b cube plus c cube equals to abc হয়। এটাই হয়। কি করে হয় না, দেখো a plus b plus a cube plus b cube plus c cube minus abc ইকুয়ালস টু আমরা কি জানি না, ইকুয়ালস টু জানি যে a প্লাস বি প্লাস সি ফ্যাক্টরাইজের ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি মাইনাস সি এ। যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, তার মানে জিরো ইন্টু সামথিং মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তার মানে কি হলো জিরো। তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু যদি জিরো হলো, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু কত হবে না 3abc। এটাকে আমরা কাজে লাগাবো। দেখো এটাকে প্রথমে কি করব, এটা ফার্স্ট আমি কি করব, এটাকে ইনটু করে নেব। দেখো এটা পরস্পর রেসিপ্রোকাল, কোনটা কোনটা, এটা দেখো এটার সঙ্গে রেসিপ্রোকাল, এটার সঙ্গে এটা দেখো রেসিপ্রোকাল, আর এটার সঙ্গে এটা দেখো রেসিপ্রোকাল, তার মানে অনন্যক। অর্থাৎ এইগুলো এই টার্মগুলোকে যে অ্যারোক দিয়েছে সেই টার্মগুলোকে ইনটু করলে তোমরা দেখো ওয়ান হবে। সেই জন্য আমি প্রথমে কি করলাম, ওই ইনটুগুলোকে ওয়ানগুলোকে করে নিলাম। অর্থাৎ ওয়ানগুলোকে কীভাবে করে নিলাম তোমরা ভালো করে লক্ষ্য করো, যে আমি এখানটায় ওয়ান মানে এটার সঙ্গে যে তিনটে গুণ করেছি সেই তিনটে ওয়ান করে নিয়েছি। দেখো এইটা একটা ওয়ান, এটা একটা ওয়ান, আর এখানটা একটা ওয়ান, তার মানে এই তিনটেকে আমি ওয়ান করে নিয়েছি। কোথায় ওয়ান করে নিয়েছি, তিনটেকে প্লাস ওয়ান করে নিয়েছি। এখানে একটা ওয়ান প্লাস মিসিং আছে, প্লাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান যদি করে নাও, তার মানে এখানে তিনটে থ্রি প্লাস হয়ে যাবে। থ্রি প্লাসটাকে আমি কি করলাম না, থ্রি প্লাসটাকে আমি দেখো পরের লাইনে আমি কি করলাম, আমি আর টু ইন্টুটা বুঝিয়ে দিচ্ছি। এটার সঙ্গে এটা ইন্টু করলাম, কোনটার সঙ্গে কোনটা ইন্টু করলাম, এটার সঙ্গে এটাকে ইন্টু করলাম, ওয়ান হলো। তারপরে তারপরে এই টার্মটার সঙ্গে, কোন টার্মটার সঙ্গে, এ বাই বি, এই টার্মটার সঙ্গে পুরো এই দুটোকে ইনটু করলাম। ভালো করে তোমরা দেখো করো, ঠিক আছে। পরের টার্মটা আমরা কি করেছি না, এই টার্মটার সঙ্গে এটা, তারপরে আমি এই টার্মটার সঙ্গে পুরোটা ইনটু করেছি। কোনটার সঙ্গে কোনটা ইনটু করেছি না, এটার সঙ্গে আমি রিমেনিং টার্ম দুটো ইনটু করেছি। ক্লিয়ার? দেখো এরপর আমি কি করছি, এইগুলোকে আমি একটু অ্যারেঞ্জ করছি। কিভাবে অ্যারেঞ্জ করছি না, দেখো এটাকে ঠিক রেখে এইটাকে আমি বিসি এলসিএম করলাম, এটাকে আমি সিম্পলিফাই করছি, বিসিকে এলসিএম করে দেখো ইনটু করতে আমার এই টার্মটা এসছে। এখানেও তাই, এসিকে এলসিএম করেছি, তারপর এটাকে ইনটু করেছি। এখানে দেখো এবিকে নিয়েছি, আর এখানে কি করেছি না, এখানে ইনটু করেছি। এবার দেখো এখানটায় যে আমি আর ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি করে নিয়েছি। ভালো করে লক্ষ্য করো। এবারে আমি কি করেছি, একটু ফ্যাক্টরাইজ করে নিয়েছি। কি করে ফ্যাক্টরাইজ করেছি, ভেরি ইজি ফ্যাক্টরাইজ, যেটা আমি এই তিনটেকে ফ্যাক্টরাইজ করতে এইটা এসছে, এটাকে ফ্যাক্টরাইজ করতে এইটা এসছে, এবং এটাকে ফ্যাক্টরাইজ করতে এটা এসছে। যেই ফ্যাক্টরাইজ করে নিয়েছি সঙ্গে সঙ্গে তোমরা দেখো ভালো করে, এই বি মাইনাস সি কেটে গেছে, সি মাইনাসে রিডিউস হয়ে গেছে, এ মাইনাস বি এ মাইনাস কি হচ্ছে রিডিউস হয়ে গেছে। যেই রিডিউস হয়ে গেল, তার মানে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো এই টার্মগুলো পড়ে থাকলো। ভালো করে লক্ষ্য করো। এইবারে এই যে টার্মটাকে পড়ে থাকলো, এই টার্মটাকে আমি কি করে লিখলাম, একটু চেঞ্জ করে লিখলাম। কিভাবে চেঞ্জ করে লিখলাম না, টু এ মাইনাস এ, টু এ মাইনাস এ মানে সেই এই দাঁড়ালো, আর টু বি মাইনাস বি, এটাকে মানেই হচ্ছে বি, আর অর্থাৎ এই বির পরিবর্তে আমি লিখেছি, আর এখানে এই সির পরিবর্তে আমি লিখেছি টু বি মাইনাস সি।
কেন লিখেছি? না আমরা যেহেতু আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এইগুলো হয়ে যাবে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, এটা হয়ে যাবে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, আর এই টার্মটা হয়ে যাবে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 যেহেতু এই টার্মগুলো কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে রিমেনিং কি পড়ে থাকছে? না এইভাবে ছোট্ট একটা টার্ম পড়ে থাকছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এখান থেকে আবার সব টুগুলো কমন চলে যাচ্ছে, সেই টুগুলোকে আমি কি করলাম না কমন নিয়ে নিলাম। দেখো কি সুন্দর করে কমন নিয়ে নিয়েছি। যেই কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকছে কত না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি। অলরেডি আমি একটু আগে ডিসকাস করে দিয়েছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, দেয়ারফর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি ইকুয়ালস টু 3abc। তার মানে আমি এইটার পরিবর্তে, কোনটার পরিবর্তে, এইটার পরিবর্তে আমি কি করব না 3abc এটা আমি লিখব। তার মানে এটাকে আমি লিখলে তাহলে কি করে লেখা হবে না তোমরা দেখো, এটার পরিবর্তে 3abc, 3abc ইকুয়ালস টু 3abc বাই 3abc, 3abc রিডিউস হয়ে গেল, পড়ে থাকলো 3, তাহলে 2 ইন্টু 3 মানে 6, 6 প্লাস 3 ইকুয়ালস টু 9। থ্যাংক ইউ স্টুডেন্টস। তোমরা এই যে কোনো একটা এইটাকে তোমরা ক্যান্সেল করে দিতে পারো, এটা ডাবল লেখা হয়ে গেছে, এটা কোনো দরকার ছিল না। থ্যাংক ইউ স্টুডেন্টস। তোমরা দেখো আরেকবার লক্ষ্য করে দেখো, কোথাও যদি কিছু থাকে, এখানে একটা মিসিং আছে, তো এখানটা একটু +1 করে নাও, হচ্ছে +1। আর অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, দেন a কিউব প্লাস বি কিউব abc, যেটা এখানে কাজে লাগিয়েছি। তার মানে আমি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 ক জায়গায় কাজে লাগালাম? 2 জায়গায়। সেটা কোনখানে কাজে লাগিয়েছি না এখানটায় কাজে লাগিয়েছি, আর এখানে কাজে লাগিয়েছি, আর এখানে কাজে লাগিয়েছি, আর আমি ইউজ করেছি কোনখানে না এখানে ইউজ করেছি। তাহলে আমার মোট কত জায়গায় ইউজ হলো না আমাদের মোট জায়গায় দেখো 3 জায়গায় ইউজ হয়ে করতে, তারপরে এটা হয়েছে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর মাই channel, subscribe my channel.